হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রতিমা আরও একবার সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুবই ভালো আছো। জীবনে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব। একটা মেয়েই পারে সব কিছু সম্ভব করতে। কথা হচ্ছে মনের মধ্যে একটা ইচ্ছে থাকা দরকার। তো তোমাদেরকে একটা কথা আজকে বলতে চাই যে আমি কখনোই ভাবিনি বিয়ের পর এত এত টাকা রোজগার করব। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছো কি করব, এখনো পর্যন্ত ভাবছো, তাদেরকে বলছি যে কোনো নিয়েই কিন্তু শুরু করতে পারো। আমি এখানে সেলাইয়ের কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করছি। যেভাবে তোমরা চাইলে কিন্তু আমার এই সেলাইয়ের কাজ দেখে তোমরাও অনেক টাকা ইনকাম করতে পারো। আজকে এই জায়গায় এসে আমি গর্বিত যে আমি কিছু করতে পেরেছি, নিজের হাতে পয়সা ইনকাম করতে পারছি। তো দেখতে পাচ্ছ আমার কাজের চাপটা কেমন, তোমাদেরকে দেখালাম সব কিছু। এখানে প্রায় আমি বাড়ির মধ্যে কাজ করছি। এখন বাজে কটা জানো? এখন বাজে 5:30। তো পাপাই তাদের দুভাই কিন্তু ঘুমিয়ে গেছে, তোমাদের দাদাভাই থাকে বাইরে। তো এই জন্য কিন্তু রাত জেগে কাজ করতে হয়। এখানে দেখো কিছু মাল আমি কাটিং করে রেখেছি। আর এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রায় 30খানা ব্লাউজের পিস আছে বাড়ির মধ্যে এটা। তো আমি মেশিন ঘরে যাইনি, ওখানে দেখালে তোমরা আরও কিন্তু ওখানে কাজ প্রচণ্ড জমা হয়ে আছে। ওটা কাজ এখানে নিয়ে এসেছি, ওইগুলো এইখানে বান্ডিল করা আছে দেখতে পাচ্ছ। প্রচণ্ড কিন্তু ব্লাউজের পিসের অর্ডার। এই কারণে কিন্তু ভাবছিলাম যে এত কাজ একা হাতে সামলানো যায় না। বড়টা স্কুলে ছাড়তে যেতে হয় ওকে, তারপর ছোটোটা তো ঝামেলা তোমরা জানো। এই জন্য ভাবছিলাম যে একজন কাস্টমার রাখবো, একটা মেয়ে হলে ভালো, যে হচ্ছে পুরো কাজ জানবে সেই রকম একজনকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। সবাই কাজ শিখতে চাইছি কিন্তু কেউ সেরকম নেই। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়ি থেকে পুরো লেহেঙ্গা বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম, যেটা লালটাই দেখালাম। ওটা একজন কাস্টমার বলছিল যে দিদিভাই তুমি আমায় এই শাড়িটাকে কেটে কিন্তু আমার মাপে লেহেঙ্গা বানিয়ে দিবে। তো ওকে ওইটা বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ওইটা পরে কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো কি না জানি না, দেখে নেবে। দেখতে পাচ্ছ এখন কটা বাজে? 5:30, 5:32 হয়েছে। তো ভোর 5:30, অন্ধকার হয়ে আছে। এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি সবগুলো। তাদের মধ্যে কেউ যদি এইভাবে কাজ জানো, ফুল কাজ যারা জানো, কাজ যদি করতে চাও অবশ্যই কিন্তু আমায় জানাবে, তাহলে আমি যোগাযোগ করব। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যার কেবলমাত্র ধৈর্য ক্ষমতা আছে, সেই একমাত্র কিন্তু টিকে থাকতে পারবে। আমার বড় দিদি, ওর বাড়ি চণ্ডীপুর, ওকে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম। ও হচ্ছে রান্নার ভিডিও ছাড়তো। প্রথম চ্যানেলটায় এত সুন্দর ভিউজ এলো, কী বলবো বন্ধুরা, প্রচণ্ড ভিউজ এসেছিলো 1000-এর ওপরে। তো আমি বলছিলাম দিদিভাই তুমি এই যে চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে তোমাকে, তুমি এইটা চালাও, তুমি কিন্তু একদিন সাকসেস হতে পারবে। কিন্তু ওর এত ধৈর্য ক্ষমতা খুবই কম, এই কারণে কিন্তু চ্যানেলটা টিকিয়ে রাখতে পারলো না। ওর চ্যানেল আছে কিন্তু আর ছাড়লো না। ইউটিউব, ফেসবুক এমন একটা জিনিস, সবসময়ের জন্য কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে ভিউজ কিন্তু ডাউন হয়ে গেলে কোনো মতে হবে না। আমাদেরকে এই জায়গায় ফেসবুক আছে বলে আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি, হাজার হাজার মানুষের সঙ্গে পরিচয় করতে পারছি। ছিল আজকের টপিক। আমার এই রুম দেখাচ্ছি, দেখো আমার ছোট্ট রুমের মধ্যে সব কিছু গোছানো, এইখানে আমি কাজ করি দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মেশিন, বাড়িতে নিয়ে চলে আসি। 6:30 প্রায় বাজতে যাচ্ছে। দেখো আমি এখানে মেশিনে ফুল দিতে এসেছি। মন্দির ধুয়ে কাজ বাজ সেরে কিন্তু মেশিনে একটু ফুল দিয়ে দিলাম। 6:30, 7টার মধ্যে কিন্তু আমাদের কাজ বাজ সব শেষ হয়ে যায়। কিন্তু প্রচণ্ড কাজের চাপ, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু একা হাতে সবটা সামলাতে হয়, তো তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়ি। তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি চা করতে। পাপাই দাদাই উঠে পড়েছে। চা ভাগ করে খেয়ে দিয়ে কিন্তু আবারও আমি কাজে বসে যাব। তো আজকে রবিবার, একটু সুবিধা হয়েছে কি পাপের স্কুল নেই। ও না হলে ওর পিছনে অনেকটা টাইম চলে যায়। ওকে সকালে টিউশনে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, আবার টাইমে রান্নাবান্না করে খাইয়ে চান ফান করিয়ে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হয়। 3টের সময় ওর ছুটি হয়, ওখান থেকে আবার নিয়ে আসতে হয়। এই রকমই আমার কাজের চাপ।
তারপরে ছোটোটা তো আছে, ওকে চান করানো খাওয়ানো সারাদিন এদের পিছনে। তারপর কাস্টমারের তো ছাড় নেই, যখন তখন বাড়ির মধ্যে কাজ করি তো এই কারণে যখন তখন কাস্টমার চলে আসে। কেউ রান্না করছে, রান্না করতে করতে চলে আসে, এইভাবে সবাই চলে আসে। কিন্তু বিরক্ত হলে হবে না। আমাদেরকে একটা কথা বলতে চাই, আর বেশি বাড়াবো না। তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো কী করব, আমার এই সেলাইয়ের কাজ শিখে দেখে শেখো, নিজেরা চেষ্টা করো, আমার মতো সবাই পারবে ইনকাম করতে। তো এখানে চা করে নিয়ে চলে এসেছি, আর বেশি বাড়ালাম না, চা খেয়ে দিয়ে কিন্তু কাজে বসে গেছি। টাটা।